মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, মই আজি তোমালোকক ধ্ৰুৱ চেপ্টাৰটোত লাষ্ট টপিকছ সংখ্যাগত ধৰ্ম কৰাবলৈ ওলাইছোঁ। আজি আমি শিকিম সংখ্যাগত ধৰ্ম। সংখ্যাগত ধৰ্ম। সংখ্যাগত ধৰ্মবিলাক কি? যে জীৱৰ পদাৰ্থৰ ধৰ্ম দ্ৰব্যৰ কণাৰ ওপৰত নিৰ্ভৰ কৰে, কিন্তু কণাবোৰৰ প্ৰকৃতিৰ ওপৰত নিৰ্ভৰ নকৰে। সেইবোৰক সংখ্যাগত ধৰ্ম বুলি। দ্ৰব্যৰ কণাৰ সংখ্যাৰ ওপৰত দ্ৰব্যৰ জীৱৰ ধৰ্ম নিৰ্ভৰ কৰে, তাকে সংখ্যাগত ধৰ্ম বোলে। সংখ্যাগত ধৰ্মবোৰ কণাবোৰৰ প্ৰকৃতিৰ ওপৰত নিৰ্ভৰ নকৰে। কণাবোৰৰ প্ৰকৃতিৰ ওপৰত নিৰ্ভৰ নকৰে। এই সংখ্যাগত ধৰ্মবিলাক কেনেকৈ গম পাম যে পদাৰ্থৰ সংখ্যাৰ ওপৰত নিৰ্ভৰ কৰে? এইবিলাক আমি তলত ডিটেইল ষ্টাডি কৰিম। গতিকে এই সংখ্যাগত ধৰ্মবোৰ 4 ধৰণৰ। সংখ্যাগত ধৰ্ম কি? দ্ৰব্যৰ কণাৰ সংখ্যাৰ ওপৰত জীৱৰ ধৰ্ম নিৰ্ভৰ কৰে। কোনবিলাক এতিয়া দ্ৰব্যৰ কণাৰ ওপৰত নিৰ্ভৰ কৰে? সেইবিলাক হ'ল 4 প্ৰকাৰৰ। নাম্বাৰ 1, আপেক্ষিক বাষ্পীয় চাপৰ অৱনমন। সংখ্যাগত ধৰ্ম 4 প্ৰকাৰ। নাম্বাৰ 1, আপেক্ষিক বাষ্পীয় চাপৰ অৱনমন। 2 নাম্বাৰ, উতলাঙ্ক উন্নয়ন। উতলাঙ্ক উন্নয়ন। 3 নাম্বার, হিমাঙ্ক অবনমন। হিমাঙ্ক অবনমন। 4 নাম্বার, রসাগর্ষী চাপ। রসাগর্ষী চাপ। এই 4টা হৈছে সংখ্যাগত ধৰ্ম। এই ধৰ্মবিলাক কি হ'ব? দ্ৰব্যৰ কণাৰ সংখ্যাৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব, কিন্তু কণাবোৰৰ প্ৰকৃতিৰ ওপৰত নিৰ্ভৰ নকৰিব। এটাকে তোমালোকে এইবিলাক মই শিকাম। প্ৰথমতে আজি আপেক্ষিক বাষ্পীয় চাপৰ অৱনমন আৰু উতলাঙ্ক উন্নয়ন মই তোমালোকক শিকাবলৈ ওলাইছোঁ। এতিয়া আমি শিকিম আপেক্ষিক বাষ্পীয় চাপৰ অৱনমন। সংখ্যাগত ধৰ্ম 4 প্ৰকাৰৰ আছিল। প্ৰথমটো কি আছিল? আপেক্ষিক বাষ্পীয় চাপৰ অৱনমন। এইটো এতিয়া আমি শিকিম। আপেক্ষিক বাষ্পীয় চাপৰ অৱনমন। এতিয়া সাপোজ মই এটা পাত্ৰ ললো। এই পাত্ৰটোত বিশুদ্ধ পানীয়ে ললো, বিশুদ্ধ দ্ৰাৱক। ইয়াতে সাপোজ মই পানী ললো। আৰু এটা পাত্ৰ ললো, তাতে কি কৰিলো? মই পানী ললো আৰু পানীৰ লগত সাপোজ মই গ্লুকোজ মিক্স কৰিলো। পানীৰ লগত গ্লুকোজ মিক্স কৰিলো। এইটো হ'ল দ্ৰৱ। দ্ৰাৱকৰ যিমান বাষ্প হ'ব, তাতকে গ্লুকোজ মিক্স কৰাৰ কাৰণে এই গ্লুকোজে কিছু পৰিমাণে পানীৰ লগত সোমাই থাকিব। গতিকে এই দ্ৰৱটোৰ বাষ্পীয় চাপ কি হ'ব? কম হ'ব। মনত ৰাখিবা, বিশুদ্ধ দ্ৰাৱকতকৈ দ্ৰৱৰ বাষ্পীয় চাপ সদায় কি হ'ব? কম হ'ব।
কাৰণ ইয়াতে মিক্সাৰ কৰা হৈছে গ্লুকোজে কিছু পৰিমাণৰ পানী ধৰি ৰাখিব, গতিকে ইয়াত বিশুদ্ধ পানীয়ে যিমান বাষ্প হ'ব তাতকৈ কিন্তু ইয়াত দ্ৰৱটোত বাষ্পীয় চাপ কি হ'ব সদায় কম হ'ব। আমি যদি বিশুদ্ধ দ্ৰাৱকৰ বাষ্পীয় চাপটো P01 ধৰো আৰু দ্ৰৱৰ বাষ্পীয় চাপ P1 ধৰো, তেতিয়াহ'লে ৰাউল্ডৰ সূত্ৰ মতে আমি কি পাওঁ, তলত লিখি লোৱা, যদি বিশুদ্ধ দ্ৰাৱকৰ বাষ্পীয় চাপ P01 হয়, দ্ৰৱৰ বাষ্পীয় চাপ P1 হয়, আৰু দ্ৰাৱকৰ মল ভগ্নাংশ X1 হয়, তেন্তে ৰাউল্ডৰ সূত্ৰ মতে আমি কি লিখিব পাৰিম, P1 equal to P01 X1, এটা ৰাউল্ডৰ সূত্ৰ আছে। আপেক্ষিক বাষ্পীয় চাপৰ অৱনমন ইংৰাজীত কয় ৰিলেটিভ লয়াৰিং অফ ভেপাৰ প্ৰেছাৰ, লয়াৰিং কমি যোৱা, অৱনমন হোৱা। তেতিয়াহ'লে তোমালোকক মই কৈছো যে যদি বিশুদ্ধ দ্ৰাৱকৰ বাষ্পীয় চাপ যিমান হ'ব তাতকৈ দ্ৰৱৰ বাষ্পীয় চাপ সদায় কম হ'ব, তেতিয়াহ'লে তলত লিখিম, যদি বাষ্পীয় চাপৰ অৱনমন ডেল্টা P1 হয়, তেতিয়াহ'লে তেন্তে ডেল্টা P1 equal to কি হ'ব, সদায় মনত ৰাখিবা ডাঙৰটো মাইনাছ সৰুটো কৰিব লাগে। ইয়াত মই কৈছো যে বিশুদ্ধ দ্ৰাৱকৰ বাষ্পীয় চাপ সদায় বেছি আৰু দ্ৰৱৰ বাষ্পীয় চাপ সদায় কম, কি হ'ব সদায় বেছিটো মাইনাছ কমটো, তাৰ মানে P01 মাইনাছ P1। এতিয়া এই P1 ৰ জায়গাত মই কি বহাই দিব পাৰো, P01 মাইনাছ এইটো জায়গাত বহাই দিয়া যায় P01 X1, ইটোৰ পৰা কি কমন যায়, P01 কমন যায়, 1 minus X1 equal to কি লিখিব পৰা যায়, P01 1 minus X1 মানে X2 আমাৰ এটা ফৰ্মুলা আছিল X1 plus X2 equal to 1, তেতিয়াহ'লে X2 equal to কি হ'ব 1 minus X1, এই 1 minus X1 ৰ জায়গাত কি বহাই দিয়া যায় X2। তেতিয়াহ'লে এইটোক আমি সিম্পলিফাই কৰিলে এনেকা লিখিব পাৰিম, চোৱা ডেল্টা P1 by P01 equal to X2। এতিয়া এই X2 মানে কি, X মানে হৈছিল মল ভগ্নাংশ, 2 মানে হৈছে দ্ৰাব্য। মই কৈছিলো এই কিতাপত যদি কতবা 2 লিখা থাকে তো দ্ৰাব্য বোঝায়, 1 এ দ্ৰাৱক বোঝায়, প্ৰথম ক্লাছতে মই এইবিলাক কৈছো। তেতিয়াহ'লে কোনো এটা বস্তুৰ মল ভগ্নাংশ কেনেকে বাহিৰ কৰে, যাৰ মল ভগ্নাংশ ওলাবা তাৰ মল, যিহেতু X মানে মল ভগ্নাংশ, 2 মানে দ্ৰাব্য, দ্ৰাব্যৰ মল ভগ্নাংশ, তেতিয়াহ'লে কি হ'ব দ্ৰাব্যৰ মল ডিভাইডেড বাই দ্ৰাৱক আৰু দ্ৰাব্যৰ মল তলত যোগ কৰিব লাগিব। তলত লিখিবা লঘু দ্ৰৱৰ বাবে N1 ভেৰি গ্ৰেটাৰ দেন N2 হয়, তেতিয়াহ'লে কি হ'ব, এই N2 টো নেগলেক্ট কৰিব পাৰি, N2 যেটো বেছি সৰু হয় তো নেগলেক্ট হয়, 2 টো বেছি সৰু, কিন্তু মনত ৰাখিবা ডিভাইড থাকিলে তো নেগলেক্ট নহয়, তাহলে N2 by N1 লঘু দ্ৰৱৰ বাবে এইখিনি তোমালোকে লিখি ল'বা, ঠাই নাই এইখিনি মুছি দিলো। তেতিয়াহ'লে আমি ফাইনেলি কি পালো, ডেল্টা P1 মানে আকৌ কি লিখা যায়, ডেল্টা P1 মানে লিখা যায় P01 minus P1 divided by P01। N মানে কি, N মানে হৈছে মল, N2 by N1 আছিল, N2 মানে N মানে হৈছে মল, মল কেনেকে বাহিৰ কৰে W by M, ইয়াতো হ'ব W by M, কাৰণ ইয়াতো মল আছে, ইয়াত 2 আছে সেইকাৰণে ইয়াতো 2, ইয়াত 1 আছে সেইকাৰণে ইয়াতো 1, ইয়াতো 1। তো ফাইনালি সিম্পলিফাই কৰিলে আমি পাম W2 by M2, এটো উল্টা হৈ যাব, তাৰ মানে M1 by W1। ফাইনেল ৰিলেশনটো আমাৰ হল P01 minus P1 divided by P01 equal to this। তো আশা কৰো তোমালোকে বুজি পালা। ইয়াতে আমি কি লিখিব পাৰিম, এইখিনিৰ জায়গাত আপেক্ষিক বাষ্পীয় চাপৰ অৱনমন
ইকুয়াল টু কি লেখা যায় এইখানে পি নট ওয়ান মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই পি নট ওয়ান। এইখিনি মনত ৰাখিবা, আপেক্ষিক বাষ্পীয় চাপৰ অৱনমন মানে এইখিনিৰ কথা কৈছে বুঝছে। আৰু ইয়াত দেখা যায় সেই আপেক্ষিক বাষ্পীয় চাপৰ অৱনমনটো চোৱা এনটোৰ লগত ডাইৰেক্টলি প্ৰপৰ্চনেল হৈ আছে, তাৰমানে দ্ৰব্যৰ কণাৰ সংখ্যাৰ ওপৰত কি কৰিব সি নিৰ্ভৰ কৰে, সেইকাৰণে ইয়াক সংখ্যাগত ধৰ্ম বুলি কোৱা হয়। এইখিনি তোমালোকে বুজি পালা, এই ফৰ্মুলাটোলৈ বুজি পালা। এই ফৰ্মুলাটো দি আমি এতিয়া কি কৰিম, নিউমেৰিকেল কৰিম, গণিত কৰিম। কিতাপৰ দুই এটা প্ৰশ্ন সলভ কৰি দিব ওলাইছো আপেক্ষিক বাষ্পীয় চাপৰ অৱনমনৰ ওপৰত ভিত্তি কৰি। প্ৰশ্নটো কি, তোমালোকৰ যদি পুৰণা কিতাপ হয় তেতিয়াহ'লে হ'ব 2.9 আৰু নতুন কিতাপ হলে 1.9। পাঠস্থ প্ৰশ্নমালা 1.9। কি লিখা আছে, 298 কেলভিন উষ্ণতাত 298 কেলভিন উষ্ণতাত বিশুদ্ধ পানীৰ বাষ্পীয় চাপ, বিশুদ্ধ পানীৰ বাষ্পীয় চাপ 23.8 mm মার্কারি mmHg। 850 গ্রাম পানীত 850 গ্রাম পানীত 50 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম ইউরিয়া ব্রেকেটত NH2CONH ইউরিয়া দ্রবীভূত করা হল, দ্রবীভূত করা হল। এই দ্রবর বাষ্পীয় চাপ, এই দ্রবর বাষ্পীয় চাপ আৰু আপেক্ষিক বাষ্পীয় চাপ আৰু আপেক্ষিক বাষ্পীয় চাপ নির্ণয় করা, কি প্রশ্ন দিছে যে 298 কেলভিন উষ্ণতাত বিশুদ্ধ পানীৰ বাষ্পীয় চাপ 23.8 mm মার্কারি, 850 গ্রাম পানীত 50 গ্রাম ইউরিয়া দ্রবীভূত করা হল। এই দ্রবর বাষ্পীয় চাপ আর আপেক্ষিক বাষ্পীয় চাপ গণনা করা। তো আমার দিয়া আছে কি কি সলিউশন, দিয়া আছে কি বিশুদ্ধ পানীর বাষ্পীয় চাপ দিয়া আছে, বিশুদ্ধ মানে নট, তারমানে পি নট ওয়ান ইয়াত কিমান দিয়া আছে 23.8 mm মার্কারি। 850 গ্রাম পানীত, মই কৈছিলো যদি কতবা পানী থাকে সদায় পানী দ্রাবক, তেতিয়াহ'লে এইটো দ্রাবকৰ ভৰ দিয়া আছে W1 ইকুয়াল টু 850 গ্রাম। তাহলে ইউরিয়াটা হব দ্রাব্য, দ্রাবক যদি পানী হয় বাকিখিনি দ্রাব্য, ইয়াতে দ্রাব্য হৈছে এইখিনি আমাৰ W2 ওলাল, W1 এতে M1 M2 ওলাব লাগিব। M1 মানে দ্রাবকৰ আণবিক ভৰ, ইয়াত দ্রাবক হৈছে পানী, পানীৰ আণবিক ভৰ আমি জানো 2 × 16 ইকুয়াল টু 18। আৰু M2 কিমান হ'ব, M2 হৈছে ইউৰিয়াৰ আণবিক ভৰ, দ্রাব্য ইয়াত ইউৰিয়া NH2CONH2, দুটা নাইট্রোজেন আছে 2 × 14, হাইড্রোজেন আছে টোটাল 4টা 4 × 1, কার্বন আছে এটা 12, অক্সিজেন আছে এটা 16। তেতিয়াহ'লে কিমান হ'ব 28 4 12 16, তেতিয়াহ'লে 8 12 20 থাকিল 2 2 2 4 4 কে 5 6 60, তেতিয়াহ'লে M2 কিমান হ'ল 60। therefore আমাৰ ফৰ্মুলা কি আছিল P01 minus P1 divided by P01, এইটো ফৰ্মুলা to W2 into M1 divided by M2 into W1। প্রথমতে এইখিনি ওলাই লও, এইখিনি আছিল আপেক্ষিক বাষ্পীয় চাপ, এই যে আপেক্ষিক বাষ্পীয় চাপ মানে আমাৰ আছিল এইখিনি, গতি এইখিনি আগত ওলাই লোৱা। W2 ৰ জায়গাত কিমান বহাই দিবা 50, M1 ৰ জায়গাত কিমান বহাই দিবা 18, M2 ৰ জায়গাত কিমান বহাই দিবা 60 আৰু W1 ৰ জায়গাত 850।
জিরো জিরো ক্যান্সেল, 5 17, 6 দিলে 3 আর 10, দ্যাট মিন্স হল 3/17। 3/17 তোমালোকে ক্যালকুলেটর মারি কৰিলে পাবা 0.017। এইখিনি তোমালোকে এবাৰ ক্যালকুলেটর মাৰি চাবা, এইটো এনসার হ'ব 0.017। হৈ গল, এইখিনি আমাৰ হৈ গল আপেক্ষিক বাষ্পীয় চাপৰ এনসার হৈ গল। এইখিনি হল দ্ৰাৱকৰ আপেক্ষিক বাষ্পীয় চাপ। ইয়াত দুটা দিছে, আকৌ দিছে নহয় দ্ৰৱৰ বাষ্পীয় চাপ ওলাব লাগে। গতিকে আমি এতিয়া লিখিম, ইয়াৰ পৰা আমি কি পালো, P01 মাইনাস P1 ডিভাইডেড বাই P01 ইকুয়াল টু এইটো। যেহেতু ক্যালকুলেটর তোমালোক আজিকালি ইউজ কৰিব নাদে, এই 7 টোক বাদ দিলে মই এটা কি লিখিব পাৰিম 0.02। এই 7ক বাদ দিলে 5তকৈ বেছি থাকিলে 1 যোগ কৰিব পাৰিম। 1 আছিল, ইয়াৰ লগত 7 বাদ দিলো, সেইকাৰণে 2। এতিয়া এই P01 ৰ ভ্যালু দিয়া আছে, চোৱা 23.8 minus P1 divided by 23.8 equal to 0.02। তাহলে এইখিনি বাওফালে রাখা, তাহলে কিমান হ'ব 23.8 minus P1, 2 ৰে এইটো পূৰণ দিয়া, 16 7 4, ইয়াত 2 ঘৰ পইণ্ট, ইয়াত 1 ঘৰ পইণ্ট, 3 ঘৰ পইণ্ট। তেতিয়াহ'লে আমি এইটো পালো। Therefore এই মাইনাস P1 এইফালে রাখি দিলো, মাইনাস P1 equal to 0.476 minus 23.8 হল ইকুয়াল টু আমি কি পাম, ইকুয়াল টু পাম মাইনাস P1 ইকুয়াল টু, এটো যেটো ডাঙৰ সংখ্যা এটো সৰু সংখ্যা, তাহলে আমি কি কৰিম 23.8.476 মাইনাস কৰিব লাগিব 4, ইয়াৰ পৰা 9 2 ইয়াত হল 3.22, তার মানে কিমান পালো মাইনাস 23.3, এই মাইনাস মাইনাস ক্যান্সেল। therefore P1 equal to হবে 23.3 mm, ইউনিট টু লিখি দিবা, ইয়ার ইউনিট টু হবে mmHg। এইখিনি হল আমার অ্যানসার। এটা অ্যানসারটি কিতাবত কৰি দিয়া আছে, তোমালোকে তো চোৱা। পুরানা কিতাব হলে 2.6 আর নতুন কিতাব হলে 1.6। উদাহরণ 1.6 এক্সাম্পল বা উদাহরণ। পুরানা কিতাব হলে 2.6, নতুন কিতাব হলে 1.6। কি দিয়া আছে, কোনো এক উষ্ণতাত বিশুদ্ধ বেঞ্জিনৰ বাষ্পীয় চাপ, বিশুদ্ধ বেঞ্জিনৰ বাষ্পীয় চাপ 0.850 বার। বেঞ্জিনৰ মলাৰ ভৰ ব্ৰেকেটত দিয়া আছে, মলাৰ ভৰ 78 গ্রাম পার মল, 39.0 গ্রামত, বেঞ্জিনৰ 39.0 গ্রামত এটা অনুদ্বায়ী বিদ্যুৎ বিশ্লেষ্য বিশ্লেষ্যৰ 0.5 গ্রাম যোগ করা হল ফলত দ্রবটোৰ বাষ্পীয় চাপ, ফলত দ্রবটোৰ বাষ্পীয় চাপ 0.845 বার হল। দ্রব্যটোৰ মলাৰ ভৰ গণনা কৰা, দ্রব্যটোৰ মলার ভর গণনা কৰা।
তাহলে কি দিছে, কোনো এক উষ্ণতাত বিশুদ্ধ ব্যঞ্জনৰ বাষ্পীয় চাপ 0.085 বার, ব্যঞ্জনৰ ব্ৰেকেটত মলাৰ ভৰ 78 গ্ৰাম পাৰ মল, 39.0 গ্ৰামত এটা অনুদ্বায়ী বিদ্যুৎ বিশ্লেষৰ 0.5 গ্ৰাম যোগ কৰা হল, ফলত দ্ৰৱটোৰ বাষ্পীয় চাপ 0.845 বার হল। দ্ৰব্যটোৰ মলাৰ ভৰ গণনা কৰা। সলিউশন, বিশুদ্ধ ব্যঞ্জনৰ বাষ্পীয় চাপ, বিশুদ্ধ মানে নট, তাহলে পি নট 1 কিমান দিয়া আছে 0.850 বার। দ্রবর বাষ্পীয় চাপ কিমান দিয়া আছে 0.845 বার। তাৰপিছত মলাৰ ভৰ কাৰ দিয়া আছে বেঞ্জিনৰ, মানে কাৰ মলাৰ ভৰ বাইর কৰিব লাগছে দ্ৰব্যৰ মলাৰ ভৰ মানে m2 বাইর কৰিব দিছে, তার মানে m1 দিয়া আছে, দুটাই মলার ভর দ্রব্য আর দ্রাবক, দ্রব্যৰ যদি ওলাব দিছে তার মানে দ্রাবকটো দিয়া আছে গ্রাম পার মল। তাৰপিছত দুটা বস্তুৰ ভৰ দিয়ে থাকলে যার ভর বেশি এটো দ্রাবক, দ্রাবকৰ ভর হল 39.0 গ্রাম আর কমটো হচ্ছে দ্রব্যৰ ভর হল 0.5 গ্রাম। m2 তো বাইরে করব লাগে, m2 ইকুয়াল হোয়াট, m2 ইকুয়াল হোয়াট। এইখানে আমার দিয়া আছে, এটা আমার ফর্মুলা কি আছিল P01 minus P1 divided by P01 equal to কি আছিল W2 into M1 divided by M2 into W1। তাহলে P01 কিমান দিয়া আছে 0.850, P1 কিমান দিয়া আছে 0.845, আকৌ নট তলত তাৰমানে 0.850 ইকুয়াল টু W2 কিমান দিয়া আছে 0.5, M1 কিমান দিয়া আছে 78, M2 তো ওলাব লাগে আৰু W1 কিমান দিয়া আছে 39.0। এইখিনি যোগ বিয়োগ করলে তোমার কি ওলাই যাব M2, গতিকে M2 তোমালোকে যোগ বিয়োগ কৰি কিমান হয় মোক কমেন্ট বক্সত জনাই দিবা। তো আপেক্ষিক বাষ্পীয় চাপ আমি শিকিলো আর আপেক্ষিক বাষ্পীয় চাপৰ দুটা গণিত আছে, দুটা গণিত আমি শিকিলো। তো আশা করি তোমালোকে বুজি পালা, এইখিনি যোগ বিয়োগ কৰিলে যি হ'ব তোমালোকৰ এনসার। এইখিনি হৈ গল। নেক্সট আমি চাম 2 নম্বৰত আমাৰ কি আছিল, দুই নম্বৰত আমাৰ আছিল উত্তলাঙ্ক উন্নয়ন। উত্তলাঙ্ক উন্নয়ন। তো ফার্স্ট কথা তোমালোকে জানিব লাগে উত্তলাঙ্ক কি বস্তু। উত্তলাঙ্ক হৈছে কোনো এটা জুলীয়া পদাৰ্থ আমি হিট দিম, হিট দিলে তাৰ বাষ্প হ'ব, সেই বাষ্পখিনি যেতিয়া বায়ুমণ্ডলীয় বাষ্প চাপৰ সমান হ'ব সেই উষ্ণতাত উত্তলিব। সাপোজ আমি এতিয়া পাত্ৰ ললো, তাতে কিবা পানীৰ কিবা এটা ললো আৰু দ্ৰাৱক ললো, ইয়াতে অনলি দ্ৰাৱক আছে বেলেগ একো নাই। তো ইয়াত যেতিয়া আমি হিট দিম তেতিয়া ইয়াৰ পৰা বাষ্প হ'ব, যিমানখিনি উষ্ণতা দিলে এই বাষ্পখিনি ইয়াত যে বায়ুমণ্ডলীয় চাপ আছে চাপৰ সমান হৈ যায়, সেই উষ্ণতাত আমাৰ বস্তুটো উতলিব ধৰিব, পানীখিনি উতলিব ধৰিব, এই উষ্ণতাকে আমি কম উত্তলাঙ্ক। তাহলে আমি ডেফিনেশনটো কি লিখিম, যি উষ্ণতাত জুলীয়া পদাৰ্থৰ বাষ্পীয় চাপ, জুলীয়া পদাৰ্থৰ বাষ্পীয় চাপ বায়ুমণ্ডলীয় বাষ্পীয় চাপৰ সমান হয়, বায়ুমণ্ডলীয় বাষ্পীয় চাপৰ সমান হয়, সেই উষ্ণতাকেই জুলীয়া পদাৰ্থটোৰ সেই উষ্ণতাকে জুলীয়া পদাৰ্থটোৰ উত্তলাঙ্ক বলে। আশা কৰো তোমালোকে উত্তলাঙ্ক বুজি পালা, যে যেতিয়া আমি হিট দিম ইয়াৰ পৰা বাষ্প হ'ব, বাষ্প হৈ যে বায়ুমণ্ডলীয় চাপ আছে
যেতিয়া ইয়াৰ বাষ্প বায়ুমণ্ডলীয় চাপৰ সমান হ'ব তেতিয়াহ'লে সেই বায়ুমণ্ডলীয় চাপ সাধাৰণতে আমি 1 atm কওঁ, তেতিয়া মানে ইয়াক হিট দিলে যেতিয়া 1 atm চাপ হৈ যাব তেতিয়া ইয়াৰ চাপ সমান হ'ব, সেই উষ্ণতাক আমি কি কওঁ উতলাংক কওঁ। যে পানী তোমালোকে জানা 100 ডিগ্ৰী উতলে তাৰমানে 100 ডিগ্ৰীত কি হৈ যায় বায়ুমণ্ডলীয় চাপৰ সমান হৈ যায়, এই উষ্ণতাক আমি কি কওঁ পাৰ্টিকুলাৰ জুলীয়া পদাৰ্থটোৰ উতলাংক। তো আশা কৰো তোমালোকে উতলাংক বুজি পালা। এতিয়া উতলাংক আমাৰ হৈ গ'ল। এতিয়া আমি যদি দুটা পদাৰ্থ ললো, এইটো হ'ল দ্ৰাৱক আৰু এটা আমি কি ললো এইটো হ'ল বিশুদ্ধ দ্ৰাৱক, আৰু এটা পাত্ৰ ললো তাতে দ্ৰাৱকটো আছেই আৰু তাৰ মাজে মাজে আমি এইবিলাক হ'ল গ্লুকোজ, তো এইটো হ'ল দ্ৰৱ আৰু এইটো হ'ল দ্ৰাৱক। তেতিয়াহ'লে যদি এই বিশুদ্ধ কিয় ইয়াত অনলি দ্ৰাৱক আছে, ইয়াৰ উতলাংক আমি টিবি ধৰো যেহেতু বিশুদ্ধ নট, আৰু ইয়াৰ দ্ৰৱৰ উতলাংক আমি টিবি ধৰো, তেতিয়াহ'লে কি হ'ব আমি ধৰি ললো এইটো টি মানে টেম্পাৰেচাৰ, বি মানে বইলিং, বইল মানে উতলাংক। তাহলে উতলাংক করতে যিমানখিনি টেম্পারেচার লাগে বিশুদ্ধ দ্রাবকের উতলাংক, এটা হলো দ্রবর উতলাংক। এতিয়া প্রশ্ন হল যে এই দুটা উতলাংকৰ কোনটো বেশি হব কোনটো কম হব। মনত রাখিবা সদায় যেটো বিশুদ্ধ পদার্থ থাকে ইয়ার উতলাংকতকৈ দ্রবর উতলাংক সদায় বেশি হব। পানী যদি ইয়াত 100 ডিগ্ৰী সেলসিয়াসত উতলে, যদি আমি ইয়াত গ্লুকোজ দিও, গ্লুকোজ দিয়াৰ লগে লগে টেম্পারেচারটো বেশি লাগিব, কারণ গ্লুকোজে পানীৰ অণু কিছুমান ধৰি ৰাখিব। সেইকাৰণে ইয়াত যেতিয়া সলিউশন এটা হল, দ্ৰৱ এটা হল, এই দ্ৰৱৰ উতলাংক সদায় মনত ৰাখিবা বিশুদ্ধ দ্ৰাৱকতকৈ সদায় কি হ'ব বেশি হ'ব। আশা কৰো তোমালোকে বুজি পালা। দ্ৰাৱকৰ উতলাংক যদি 100 ডিগ্ৰী সেলসিয়াস হয়, সাপোজ পানী আছে ইয়াত হয়তো 110 105 ইমান উষ্ণতাত বস্তুটো কি হ'ব উতলিব ধৰিব। গ্লুকোজ বা যিকোনো অনুদ্বায়ী পদাৰ্থ এটা দিয়াৰ লগে লগে ইয়াৰ উতলাংক কি হৈ যাব বেশি হ'ব, কারণ ইয়ার বাষ্পীয় চাপ তেতিয়াহ'লে কি হ'ব কম হ'ব। তাৰমানে বেশি টেম্পারেচার দিলেহে 1 atm চাপ আহি পাব, ইয়াত কম উষ্ণতাতে 1 atm চাপ আহিব, ইয়াত বেশি উষ্ণতা দিয়াৰ পিছতে 1 atm চাপ পাব। 1 atm চাপ আহিলেহে বস্তুটো কি হ'ব উতলিব ধৰিব। যদি আমি গ্ৰাফ দি ইয়াক বুজাও, যদি মই ইয়াক গ্ৰাফ দি বুজাও, ইফালে সাপোজ মই লিখিলো বাষ্পীয় চাপ, বাষ্পীয় চাপ y এক্সিসত, এইফালে লিখিলো মই উষ্ণতা, উষ্ণতা, আর ইয়াতে দিলো সাপোজ 1 atm চাপ, 1 atm চাপ। তখন 1 atm চাপ হলে বস্তুটো উতলিব। এটা আমি বিশুদ্ধ দ্রাবক লও, সাপোজ বিশুদ্ধ এটো টেম্পারেচার পার্টিকুলার ইয়ার পৰা ধরলো, তো বিশুদ্ধ ইয়াতে সাপোজ যাই কি হলি এইখিনিৰ পৰা টেম্পারেচার ধৰিছিলো, ইয়াৰ পৰা আমি হিট কৰা আৰম্ভ কৰিছিলো, এইখিনি যাই কিনে কি কৰিল হি উতলিব স্টার্ট কৰিল। এটো কি বিশুদ্ধ দ্রাবক, এটো হৈছে দ্রাবক। তো এই দ্রাবক খিনি ক'ত যা উতলিব ধৰিল ইয়াত, যেহেতু বিশুদ্ধ দ্রাবক আমি কি ধরলো সাপোজ টি নট বি। আৰু আমি জানো যে ইয়াৰ যিমান চাপ তাতকৈ দ্ৰৱৰ চাপটো কম হ'ব, দ্ৰৱৰ চাপ কম হওয়ার কারণে টেম্পারেচার বেশি লাগিব। দ্ৰৱৰ চাপ কম মানে ই যদি সাপোজ এইখিনি চাপ আইছে তাতকে ইয়াৰ কম হ'ব, সাপোজ মই এইখিনি মান ধৰিলো ইয়াৰ চাপ কম হল, তো ইয়াৰ এবাৰ উষ্ণতা কিমান লাগিব, ইয়াৰ উষ্ণতা বেশি লাগিব, এই যেনেকে যাই সাপোজ ইয়াতে হল, ইয়াতে সাপোজ যাই কিনে বস্তুটো 1 atm হল, ইয়াৰ আমি জানো যে ইয়াৰ টেম্পারেচার বেশি লাগিব, ইয়াৰ যিমান টেম্পারেচার লাগিব তাতকে 6 ইয়াৰ টেম্পারেচার বেশি লাগছে, এইখিনিক আমি তেতিয়াহ'লে কি কম এইখিনি কম টিবি। তাহলে ইয়াত এনেকে লিখি দিব পাৰা তোমালোকে, এইখিনিত আমি দিম এটো কি বিশুদ্ধ দ্রাবকৰ উতলাংক, বিশুদ্ধ দ্রাবকৰ উতলাংক, এই পয়েন্টটো উতলাংক। আর এটো কি দ্রবর উতলাংক, দ্রবর উতলাংক, এই পয়েন্টটো হৈছে দ্রবর উতলাংক, এই পয়েন্টটো হৈছে দ্রাবকৰ উতলাংক। এটো আছিল বিশুদ্ধ দ্রাবক, বুঝি পালা। তো এইটো হল বিশুদ্ধ দ্রাবক। বিশুদ্ধ দ্রাবকৰ বাষ্পীয় চাপ অলপ বেশি, ইয়াৰ পৰা আমি স্টার্ট কৰিছো, ই যাই 1 atm চাপ পোৱা মানে উতলিব আৰম্ভ কৰিব, এইটো হৈছে বিশুদ্ধ দ্রাবকৰ উতলাংক, আমি ধৰিছো টি নট।
যেহেতু ইয়ার বাষ্পীয় চাপ কম, তো ইয়াতকৈ ইয়ার বাষ্পীয় চাপ ইয়াত হল, ইয়াত বাষ্পীয় চাপ ইয়াত কম হল। কমৰ পৰা আৰম্ভ কৰিল, উতলাংক টেম্পারেচার বেশি লাগবে। বারবার কৈ আছো যে দ্রবৰত যেহেতু দ্রব হয়, দ্রবর আমার উতলাংক বেশি, গতিকে বেশি টেম্পারেচার লাগিব। ই যাই যাই ইয়াত এটিএম হল। তো এইখিনি হল, এইখিনি ডিফারেন্স যদি কৰো আমি, এইখিনি কয় ডেল্টা টিবি, দ্যাট ইজ কল উতলাংক উন্নয়ন। আশা কৰো তোমালোক উতলাংক বুজি পালা। তেতিয়া আমি লিখিম ইয়াতে, যদি বিশুদ্ধ দ্রাবকৰ উতলাংক, দ্রাবকৰ উতলাংক টিনত বি হয়, দ্রবর উতলাংক টিবি হয়, তেন্তে উতলাংক উন্নয়ন, উতলাংক উন্নয়ন, উতলাংক উন্নয়ন ডেল্টা টিবি হব, ডেল্টা টিবি ইকুয়াল টু, সদায় মনত ৰাখিবা বেশি টু মাইনাস কম, বেশি কোনটো টিবি, টিবি মাইনাস টি নট বি। এইটো এটা ফর্মুলা পাই গলা। আশা কৰো বুজি পালা। যদি বিশুদ্ধ দ্রাবকৰ উতলাংক টি নট বি হয়, আমি টি নট বি ধৰিলো, দ্রবৰ উতলাংক টিবি হয়, টিবি ধৰিলো, তেন্তে উতলাংক উন্নয়ন কি হ'ব, সদায় মনত ৰাখিবা বেশি টু মাইনাস কমটো কৰিব লাগে। তাহলে টিবি মাইনাস টি নট বি হ'ব। তলত লিখা, পরীক্ষার দ্বারা দেখা গৈছে যে, পরীক্ষার দ্বারা দেখা গৈছে যে ডেল্টা টি বি প্রপোর্শনাল টু স্মল এম। এই প্রপোর্শনাল জায়গাত এটা ধ্রুবক দিলে আমি কি পাম, ডেল্টা টি বি ইকুয়াল টু কে বি ইন্টু স্মল এম। এই স্মল এমত জায়গাত আমি আকৌ লিখব পাৰো কি, স্মল এমত জায়গাত লিখব পাৰো, স্মল এম মানে হৈছে মলেলিটি। তাহলে মলেলিটি মানে কি আছিল, অলরেডি মই তোমালোকক আগত ভিডিওত দিছিলো, W2 into 1000 divided by M2 into W1। এইটো আমাৰ ফাইনেল রিলেশন। নাইবা সাইটত তোমালোকে লিখি থব পাৰা, M হল মলেলিটি, মলা বা মলে, মলেলিটি, M হৈছে মলেলিটি। কেবি কি, কেবি হল, কেবি হল উতলাংক উন্নয়ন ধ্রুবক, উতলাংক উন্নয়ন ধ্রুবক, বা ইয়াক মলাল উন্নয়ন ধ্রুবক বুলিও কয়, বা মলাল উন্নয়ন ধ্রুবক, বা আৰু এটা নাম আছে ইয়াত, ইবুলিওস্কোপিক, ইবুলিওস্কোপিক ধ্রুবক। ইয়াত তিনিটা নাম, উতলাংক উন্নয়ন ধ্রুবক, বা মলাল উন্নয়ন ধ্রুবক, বা ইবুলিওস্কোপিক ধ্রুবক বলে। আশা কৰো বুজি পালা কেবি কি কি বস্তু। স্মল এম এ কি বুঝাইছে, মলেলিটি বুঝাইছে। মলেলিটি মানে কি লিখা যায়, W2 into 1000 divided by M2 into W1। এইটো হল আমার ফাইনেল রিলেশন। তো এনসিআরটি কিতাবৰ 2.10 আর নতুন কিতাবৰ হলো 1.10। পাঠস্থ প্রশ্নমালা আমি সলভ করে দিব ওলাইছো। কি লিখা আছে, 750 mm চাপত পানীৰ উতলাংক, পানীৰ উতলাংক 99.63 ডিগ্রি সেলসিয়াস নারী। উতলাংক, উতলাংক 100 ডিগ্রি সেলসিয়াস লৈ বৃদ্ধি কৰিবলৈ, বৃদ্ধি কৰিবলৈ 500 গ্রাম পানীত কিমান গ্রাম সুক্রোজ, কিমান গ্রাম
সুক্রোজ দ্রবীভূত কৰিব লাগিব সুক্রোজ দ্রবীভূত কৰিব লাগিব তো আমাৰ প্ৰশ্নটো কি 700 mm চাপত পানীৰ উতলাংক দিয়া আছে এইটো এটা উতলাংক দিয়া আছে আৰু এটা উতলাংক দিয়া আছে অলপ আগত মই কৈছিলো যে ডেল্টা টিবি কেনেকৈ উলিয়াম আমি সলিউশন সদায় বেশিটো মাইনাস কমটো ইয়াত বেশি কি আছে 100 তাহলে 100 মাইনাস 99.63 ইকুয়াল টু হ'ব 0.72 মনত ৰাখিবা ডেল্টাৰ ক্ষেত্ৰত ডিগ্ৰী ইকুয়াল টু কেলভিন গতিকে আমি এটা লিখিম কেলভিন তোমালোকৰ মনত কেনেকৈ এইটো ডিগ্ৰী ইকুয়াল কেলভিনত চোৱা সাপোজ মই ডেল্টা টিবি ললো যে সাপোজ 5 ডিগ্ৰী মাইনাস 3 ডিগ্ৰী ইকুয়াল টু কিমান ডিগ্ৰী হ'ব 2 ডিগ্ৰী এটা আমি কেলভিনত কৰো চোৱা একেই পাম 5 ডিগ্ৰী মানে 273 মানে 0 ডিগ্ৰী 5 ডিগ্ৰী মানে কি হলো 278 কেলভিন মাইনাস 3 ডিগ্ৰী মানে কি হ'ব 276 or 273 মানে 0 276 কেলভিন আলটিমেটলি সোয়া 2 কেলভিন ডিগ্রি ইকুয়াল কেলভিন তাহলে মনে রাখিবা ডেল্টার ক্ষেত্রে ডিগ্রির জায়গা কেলভিন লেখা যায় কিন্তু ডেল্টা না থাকলে কিন্তু এই ডিগ্রি কেলভিন করব লাগলে আমি 273 যোগ করব লাগবে তো ইয়াতেও সোয়া ডিগ্রি হলো 2 ডিগ্রি ওলাইছে আমি কেলভিন হলো 2 তো ডেল্টার ক্ষেত্রে কি হয় আমার ডিগ্রি ইকুয়াল টু কেলভিন হয় তো ডেল্টার ক্ষেত্রে কি হয় ডিগ্রি ইকুয়াল টু কেলভিন তেতিয়াহলে এটো ডিগ্রি আছিল আমি এটো কেলভিন লিখলো ডেল্টা টিবি পাই গেল তার পিছত কি কইছে এত গ্রাম পানি মানে সদায় দ্রাবক দ্রাবকৰ ভৰ কিমান দিয়া আছে 500 গ্রাম তেতিয়াহলে দ্ৰব্যৰ আণবিক ভৰ বাইৰ কৰিব লাগিব ইয়াত আণবিক ভৰ কিমান সুক্রোজৰ আণবিক ভৰ তাহলে C12H22O11 তেতিয়াহলে 12 কাৰ্বনৰ 12 প্লাস 2 into 1 plus 16 into 11 144 2 plus 66 11 176 যোগ করলে 6 2 8 8 4 12 আহিল 1 9 9 13 14 342 গ্রাম পার মল সুক্রোজৰ আণবিক ভৰ এতিয়া আমাক আৰু এটা বস্তু লাগিব দ্যাট ইজ কল কেবি তো প্ৰশ্নটো তোমালোকৰ সোৱা কেবি দিয়া নাই এটো প্ৰিন্টিং মিস্টেক হৈছে কেবি টো পৰীক্ষাত দিয়াই থাকিব তো এই ক্ষেত্ৰত কেবি হ'ব 0.52 মনত ৰাখিবা কেলভিন কেজি পার মল এটো মুখস্থ ৰাখিব নালাগে এটো দিয়াই থাকিব এই প্ৰশ্নটোত কিবা কাৰণত কিতাপত উঠা নাই কিন্তু পৰীক্ষাত সদায় দিয়া থাকিব পানীৰ কেবি হয় 0.52 কেজি পার মল এতিয়া আমাৰ ফৰ্মুলাটো কি আছিল আমাৰ ফৰ্মুলা আছিল ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি W2 into 1000 divided by M2 into W1 তেতিয়াহলে ইয়াৰ পৰা আমি W2 যদি বাওফালে ওলাই লওঁ যেহেতু আমাৰ W2 ওলাবলে কেনেকৈ গম পাইছা কিমান গ্রাম সুক্রোজ সো ইয়াতে সুক্রোজটো হৈছে দ্ৰব্য কাৰণ ইয়াতে দ্ৰাৱক আছে পানী যদি দ্ৰাৱক হয় তাহলে সুক্রোজ দ্ৰব্য কিমান গ্রাম সুক্রোজ আৰু এটা কথা মই শর্টকাটত শিকাই থওঁ যদি কিবা কেতিয়াবা প্রশ্ন কিমান গ্রাম ওলাব দিয়ে সদায় মনত ৰাখিবা W2 ওলাব দিয়ে মানে দ্ৰব্যটো ওলাব দিয়ে দ্ৰাৱক কেতিয়া ওলাব নাই তাহলে W2 ইয়াতে কিমান হ'ব W2 হ'ব delta TB M2 into W1 divided by KB into 1000 মই এটা ডাইরেক্ট লিখছো নহলে তোমালোকৰ শর্টকাটত দিলো তোমালোকে লাগিলে এটা লাইন লিখি লবা ডেল্টা টিবিৰ মান কিমান আছিল 0.37 তাৰ পিছত M2 ৰ মান কিমান 342 তাৰ পিছত W1 ৰ মান কিমান 500 divided by KB ৰ মান কিমান 0.52 into ইয়াত হল 1000 এইখিনি যোগ বিয়োগ ইয়াত দুই ঘৰ আগত পইণ্ট ইয়াত দুই ঘৰ সব কাটা কুটা কৰিবা কাটা কুটা কৰিলে তোমালোকে পাবা 121.67 গ্রাম এইটোৱে তোমাৰ आंसर তোমালোকে এনে কাটি কুটি লবা তো আশা কৰো তোমালোকে বুজি পালা কেনেকৈ গণিতটো হল সদায় মনত ৰাখিবা ডেল্টা টিবি বেছিটো মাইনাস কমটো তো বেছিটোৰ পৰা কমটো কৰিছো পানী থাকিলে সদায় দ্ৰাৱক গতিকে দ্ৰাৱকৰ ভৰ আছে 500 গ্রাম M2 হৈছে দ্ৰব্যৰ আণবিক ভৰ যেহেতু পানী আৰু সুক্রোজ আছে পানী যদি দ্ৰব্য হয় সুক্রোজ হল তোমাৰ পানী যদি দ্ৰাৱক হয় সুক্রোজ হল দ্ৰব্য এইকাৰণে দ্ৰব্যৰ আণবিক ভৰ বাইৰ কৰিছো সুক্রোজ আণবিক 342 তাৰ কেবি টো সদায় দিয়া থাকিব ইয়াতে প্ৰশ্নৰ উঠা নাই আৰু দিলে
যোগ বিয়োগ কৰি যি পাবা সিয়ে তোমাৰ এনসাৰ। তো আশা কৰোঁ তোমালোকে প্ৰশ্নটো এনসাৰটো বুজি পালা। এনেকৈ প্ৰশ্নটো কৰিব লাগিব। এতিয়া এনচিইআৰটি কিতাপত দুটামান কৰি দিয়া আছে, খুব ইম্পৰ্টেণ্ট, কেইবাবাৰো পৰীক্ষাত আহিছিল। এতিয়া তোমালোকে উদাহৰণ, পুৰণা কিতাপ হলে 2.7, নতুন কিতাপ হলে 1.7। তো কেইবাবাৰো পৰীক্ষাত আহিছিল। প্ৰশ্নটো কি আছে, এটা চচপেনত 1 কেজি পানী লৈ 18 গ্ৰাম গ্লুকোজৰ আণবিক ভৰটো দি দিছে, সংকেতটো দিছে C6H12O6। দ্ৰবীভূত কৰা হল 1.013 বাৰ চাপত দ্ৰৱটো কিমান উষ্ণতাত উতলিব? দ্ৰৱটো কিমান উষ্ণতাত উতলিব? কিমান উষ্ণতাত উতলিব? দিয়া আছে পানীৰ কেবি। এইবাৰ চোৱা, পানীৰ কেবি দিয়া আছে। এনেকৈ তোমালোকৰ পানীৰ কেবি বিলাক দিয়া থাকিব 0.52 কেজি পাৰ মল, এনেকৈ দিয়া থাকিব, প্ৰত্যেকতে পানীৰ কেবি দিয়া থাকিব। তো এতিয়া ওলাব লাগে কি, দ্ৰৱটো কিমান উষ্ণতাত উতলিব। তেতিয়াহ'লে প্ৰথমতে সলিউশন আমাক দিয়া আছে কি কি চোৱা। 1 কেজি পানী, পানী যেহেতু আছে, পানী সদায় W1, 1 কেজি মানে 1000 গ্রাম। আমি লিখি থলো 1 কেজি ইকুয়াল 1000 গ্রাম। গ্লুকোজ হল দ্রাব্য, W2 হল তোমার 18 গ্রাম। M2 হল দ্রাব্যর আণবিক ভর, সংকেত দিয়া আছে C6H12O6। 6 into 12 plus 12 into 1 plus 6 into 16, কার্বনের 12 এখানে 12, 6টা আছে 6, 72 plus 12 plus 96, 10 18, 180 গ্রাম পার মল। আর কি লাগিব আমার ফর্মুলা, M1 W1 সব আমি পাই গেল না। আমার ফর্মুলা কেবি তো দিয়া আছে, কেবি কিমান দিয়া আছে 0.52 কেজি পার মল। দেয়ারপর আমার ফর্মুলাটো আছিল ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি W2 into 1000 divided by M2 into W1। এতিয়া কেবির মান কিমান দিয়া আছে 0.52, W2 কিমান দিয়া আছে 18 into 1000 divided by M2 কিমান 180 into 1000, 1 কেজি যে 1000 ক্যান্সেল, 18 এর একটু কাটলে 10 বার, তার মানে কি হল 0.52 ডিভাইডেড বাই 10, তার মানে 0.05, এটা পয়েন্ট একবারে হয়ে গেল। এতিয়া আমার ডেল্টা টিবির একটা ফর্মুলা আছিল যে ডেল্টা টিবি ইকুয়াল টু কি লেখা যায় টিবি মাইনাস টি নট বি। এতিয়া এই টিবিটো ওলাইছে, সদায় মনত ৰাখিবা বিশুদ্ধ দ্ৰাৱকটো আমাৰ দিয়া থাকে কেনেকুৱা যে ইয়াত বিশুদ্ধ দ্ৰাৱক হৈছে পানী, কদগল এই যে পানী, পানী হৈছে বিশুদ্ধ দ্ৰাৱক, তাহলে বিশুদ্ধ দ্ৰাৱকৰ উতলাংক 100 ডিগ্ৰী সেলসিয়াস। তো এই টি নট বি আমি সদায় জানো, মনত ৰাখিবা যদি উতলাংক দ্ৰৱৰ উতলাংক কিমান, দ্ৰৱটো কিমান উষ্ণতা আমি চাই ধৰি লৈছিলো দ্ৰৱৰ উতলাংক টিবি, এই টিবি ওলাব দিছে। তাহলে এইটো বাওঁফালে লৈ আহা, তাহলে ডেল্টা টিবি প্লাস টি নট বি ইকুয়াল টু কি লেখা যায় টিবি। ডেল্টা টিবির মান আমার কিমান দিয়া আছে 0.052, আর টি নট বি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। কেনেকে যে পানির বিশুদ্ধ, টি নট বি আছে বিশুদ্ধ দ্রাবকৰ উতলাংক, ইয়াত দ্রাবক হৈছে পানী, বিশুদ্ধ পানির উতলাংক 100 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি মানে 273, 100 ডিগ্রি মানে 373, তাহলে 373 ইকুয়াল টু টিবি। তাহলে ফাইনালি টিবি ইকুয়াল টু আমি কিমান পালো
373.0.052 ইমান কেলভিন। এইটোৱে হ'ল তোমাৰ এনসার। তো আশা কৰো বুজি পালা। এবার আমাক কি বলে দ্রবর উতলাঙ্ক, তাহলে দ্রবর টিবি বাইর করলো, তাহলে টিবি ইকুয়াল টু কিমান হ'ব 373.052, কিন্তু যোগ কৰিলে যি হ'ব দিয়ে তোমাৰ ইমান কেলভিন। এইটোৱে তোমাৰ এনসার। তো কেলভিন। তো আশা কৰো বুজি পালা কেনেকে হল। এই গণিতটো কিন্তু কেইবাবাৰো পৰীক্ষাত আহিছিল, ভালকে চাই ল'বা। এই ফর্মুলাত ওলাই ডেল্টা টিবি বাইর করে তারপর টিবি বাইর করবে লাগবে। দ্রবর উতলাঙ্ক হচ্ছে, দ্রবর উতলাঙ্ক টিবি আছে, বিশুদ্ধ দ্রাবক উতলাঙ্ক দিয়া না থাকে। তো আমি জানো যেহেতু পানি আছে, পানির উতলাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, 100 মানে 373। কিতাবত কিন্তু 373 পয়েন্ট সামথিং কিবা এটা পাব। এই সামথিং পয়েন্ট খিনি দিব নালাগে, এনেকে কৰিলে তোমালোকৰ এনসারটো হৈ যাব। এনসারটি কিতাবত আৰু এটা আছে, এইটো তোমালোকে নিজে নিজে কৰি মোক কমেন্ট বক্সত জনাবা। যদি কিবা ডাউট থাকে মোক নহলে হৈ যাব। এতিয়া এনসিআরটি কিতাবত পুৰণা কিতাবৰ 2.8 আৰু নতুন কিতাবৰ 1.8ত এটা উদাহৰণত প্ৰশ্ন আছে। এই প্ৰশ্নটো তোমালোকে নিজে নিজে সলভ কৰি ল'বা। এইটো তোমালোকৰ হোমৱৰ্ক। ইয়াত কি ওলাব দিছে, দ্ৰব্যৰ মোলাৰ ভৰ বাহিৰ কৰিব কৈছে। দ্ৰব্যৰ মোলাৰ ভৰ m2 বাহিৰ কৰিব দিছে। এই m2 টো বাহিৰ কৰি তোমালোকে মোক কমেন্ট বক্সত জনাই দিবা। এতিয়া এনসিআরটি কিতাবৰ 2.1 2.8 আৰু নতুন কিতাবৰ 1.8ত এটা উদাহৰণত প্ৰশ্ন আছে। চোৱা কি লিখা আছে, যে বেনজিনৰ উতলাঙ্ক 353.23 কেলভিন। বেনজিনৰ 90 গ্রামত এটা অনুদ্বায়ী দ্রব্য অনুদ্বায়ী দ্রব্যর 1.80 গ্রাম দ্রবীভূত করা হল। ইয়াৰ ফলত দ্ৰাৱকৰ উতলাঙ্ক হল 354.11 কেলভিন। দ্ৰব্যটোৰ মোলাৰ ভৰ গণনা কৰা। দ্ৰব্যটোৰ মোলাৰ ভৰ নিৰ্ণয় কৰা। বেনজিনৰ কেবি কিমান দিয়া আছে, 2.53 কেজি পার মল। তেতিয়াহ'লে ইয়াত ওলাব লাগে কাৰ দ্ৰব্যৰ মোলাৰ ভৰ, তাৰমানে m2 দিয়া আছে। দুটা উতলাঙ্ক দিয়া আছে, এইটো এটা উতলাঙ্ক দিয়া আছে আৰু এইটো এটা উতলাঙ্ক দিয়া আছে। তো সলিউশন সদায় মই কৈছো ডেল্টা টিবি কি হ'ব, সদায় ডাঙৰটো মাইনাস সৰুটো। ডাঙৰ এইটো আছে, তাৰমানে 354.11 মাইনাস 353.23 যোগ বিয়োগ কৰি কিবা এটা পাবা। তাৰপিছত কি দিয়া আছে এইখিনি তোমালোকে পঢ়ি ল'বা। এইটো মই পঢ়ি নিদিওঁ, জাষ্ট মই কি কৰি দিছো, W1 ত আছে, ত থাকাটো W1 90 গ্রাম। তাৰপিছত অনুদ্বায়ী দ্ৰব্যৰ 1.8 গ্রাম, এইটো যদি 90 গ্রাম দ্ৰব্য হয় তাহলে 1. এইটো হ'ব দ্ৰাৱক, এইটো বেশিটো হয় দ্ৰাৱক, তাহলে কমটো হ'ব দ্ৰব্য। দ্ৰব্য হৈছে W2, এইটো আমি পালো। তাৰপিছত আমাক কি লাগে, কেবিৰ মান দিয়া আছে। কেবির মান কিমান দিয়া আছে 2.53। এইখিনি কৰি গোটেইখিনি এতিয়া ফৰ্মুলাটোত বহাই দিবা। ফৰ্মুলাটো কি আছিল, ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি W2 ইনটু 1000 ডিভাইডেড বাই M2 ইনটু W1। এইখিনি যোগ বিয়োগ কৰিলে আমাৰ এইটো বহাই দিবা, তাহলে M2 ওলাব। তো ইয়াত বহাই দি M2 কিমান পাবা মোক কমেন্ট বক্সত জনাই দিবা। তো এইখিনি মই বহাই দিলো।
এইখিনি যোগ বিয়োগ কৰি ইয়াত বহাবা, এইটো ভেলুটো বহাই দিলে কে বিৰ জাগাত এইটো, W2 এইটো, W1 এইটো, ডেল্টা টি বি দিয়া আছে, তাহলে আমাৰ M2 ওলাব। M2 ওলাই কিনে মোক কমেন্ট বক্সত জনাই দিবা। তো যিয়ে নহওক, আজি মই সংখ্যাগত ধৰ্মৰ দুটা প্ৰপাৰ্টিজ আমি চালো। এটা হৈছিল তোমাৰ দ্ৰাৱকৰ আপেক্ষিক বাষ্পীয় চাপৰ অৱনমন, আৰু এটা আছিল উতলাংক উন্নয়ন। এই দুটা আৰু দুটা বাকী থাকিল, পৰৱৰ্তী ক্লাছত মই বাকী দুটা কৰাই দিম। আজিৰ ক্লাছটো এইখিনিতে শেষ হ'ল। মোৰ ক্লাছবিলাক কেনে লাগে তোমালোকে নিশ্চয় কমেণ্ট বক্সত জনাবা, আৰু তোমালোকে ভিডিঅ'বিলাক বেছি বেছি শ্বেয়াৰ কৰিবা, যাতে বিভিন্ন ধৰণৰ ষ্টুডেণ্টৰ মাজলৈ যায় আৰু কিছু পৰিমাণে হ'লেও হেল্প হয়। আজিৰ ক্লাছটো মই এইখিনিতে শেষ কৰিলোঁ। থেংকছ ফৰ ৱাচিং।